নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে 2 টাকা দামের বনরুটি দিয়ে 20 টাকা দামের টিফিন তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি আপনারা বাড়িতে একদিন বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। খুবই মজাদার হয় নাস্তাটা। অবশ্যই পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নিন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রথমে 5টা বনরুটি নিয়ে নিলাম। প্রত্যেকটা বনরুটির দাম 2 টাকা করে, আর আমি এই 2 টাকা দামের বনরুটি দিয়েই 20 টাকা দামের টিফিন তৈরি করে দেখাবো। বনরুটিগুলিকে মাঝখান থেকে একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি 5টা বনরুটি নিয়ে নিলাম, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন। সবগুলি বনরুটি আমি একইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর 2টো সেদ্ধ ডিম নিয়ে নিলাম। সেদ্ধ ডিমগুলিকে মাঝখান থেকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন 2টো ডিম কাটা হয়ে গেছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। প্রায় 4 চামচ মেপে 1 চামচ তেল দিয়ে দিলাম। এখন অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নিয়েছি। তারপর 5 থেকে 6টা রসুন কুচি করে দিয়ে দিলাম, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিতে হবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে লঙ্কা আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপর 3টে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিলাম। আমি হাত দিয়ে ভালো করে আলুগুলিকে ম্যাশ করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট রান্না করে নেব, তাহলে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প কিছু ধনেপাতা কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু এই আলু মশলাটার মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী জিরে, ধনিয়া বা চাট মশলাও দিতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপর একটা বনরুটির পিস হাতে নিয়ে নিচ্ছি। এইভাবে একটা চামচ দিয়ে আলুর পুরটা বনরুটির উপর ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর একটা ডিমের স্লাইস রেখে উপরে আরেকটা বনরুটির টুকরো দিয়ে দিতে হবে। দেখুন একইভাবে সবগুলি টিফিন আমি তৈরি করে নেব। দেখতে কিন্তু একদম বার্গারের মতোই মনে হচ্ছে। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিলাম, আর প্রত্যেকটা বনরুটির মাঝখানে একটা একটা করে ডিমের স্লাইস দিয়ে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে শুকনো অবস্থায় মশলাগুলি মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, কারণ ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ঘন করে তৈরি করতে হবে। এখন একটা বনরুটির নাস্তা খুব ভালো করে ময়দার গোলটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। একটা বনরুটির নাস্তা এইভাবে ময়দার ঘোলের মধ্যে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় 2টো করে ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে সবগুলি নাস্তা ভাজা যাবে না। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর অপর পিঠটিও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে এই নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন 2টো পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনি হাতা দিয়ে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি নাস্তাগুলিও আমি ভেজে নেব। আরও 2টো নাস্তা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবে ময়দার গোলটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। অপর পিঠটিও ভালো করে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। দেখুন সবগুলি নাস্তা ভেজে নিলাম। এখন আপনাদেরকে নাস্তাগুলি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। একদম নরম তুলতুলে হয়, খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।